আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর তাজকিয়াতুল ইসলাম মহুয়া। আজকে আপনাদের সাথে পিআরপি খুবই একটা ট্রেন্ডি আমাদের একটা প্রসিডিওর, প্ল্যাটলেট রিচ প্লাজমা, এটা নিয়ে কথা বলতে চাচ্ছি। এখন আসি, প্ল্যাটলেট রিচ প্লাজমা কি? এটা হচ্ছে আপনারই ব্লাডটা আমরা কালেক্ট করে, ব্লাড থেকে যে প্লাজমাটা ওটা আলাদা করে ওটাকে আমরা ইউজ করি। এখন আসি, এটা আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি। এটার কিন্তু আমরা নর্মালি জানি যে আমাদের হেয়ারের জন্য খুবই প্রচলিত একটা ট্রিটমেন্ট, সেটা হচ্ছে পিআরপি। তো আমাদের হেয়ারের গ্রোথের জন্য অনেক কাজে দেয়। ইভেন আমরা ফেসেও ইউজ করি, যেন আমাদের ফেসের কোলাজেনটা বুস্ট আপ হয়, ফেসের আনইভেন টোন, ফাইন লাইন্স, রিঙ্কলস, বা হচ্ছে যে আমাদের অনেক অ্যাকনে থাকে, অ্যাকনেতেও আমরা এটা ইউজ করে থাকি। তো এরকম অনেক কসমেটিক পারপাসে আমরা কিন্তু পিআরপিটা খুবই কমন। সো আমরা কি জানি যে পিআরপি আমরা কসমেটিক পারপাস ছাড়া আর কোথায় কোথায় ইউজ করতে পারি? পিআরপি যেমন আমরা অনেক জায়গায় ইউজ করতে পারি, যেমন জয়েন্ট পেন, আর্থ্রাইটিস, তারপরে হচ্ছে জয়েন্ট ইনজুরিজ, এইসব অনেক জায়গাতে আমরা কিন্তু পিআরপিটা ইউজ করে থাকি। সো রিসেন্টলি অনেক স্টাডিজে এসেছে যে পিআরপি যখন আমরা কোনো জয়েন্ট পেন বা আর্থ্রাইটিসে ইউজ করব, খুব খুব ইউজফুল রেজাল্ট আসে। এখন আসি, আমরা পিআরপি আর কোথায় কোথায় ইউজ করতে পারি। যেমন পিআরপি আমরা ভ্যাজানাল রিজুভিনেশনেও কিন্তু পিআরপি ইউজ করা হয়, যেটা আমরা বলি ও শট। অ্যান্ড আমরা যদি ইরেকটাইল ডিসফাংশন হয় ছেলেদের, তখন আমরা দিয়ে থাকি পি শট। সো ও শট, পি শটও খুব ট্রেন্ডি একটা প্রসিডিওর। সো এটাতেও খুব ভালো রেজাল্টস আসে। সো ওভারঅল আপনারা যারা সেক্সুয়াল কোনো প্রবলেমসে ভুগছেন, অবশ্যই এই প্রসিডিওরটা আপনার ইউজ করতে পারেন। এখন আসি পিআরপির সাইড এফেক্টস। সো পিআরপি একটা মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর, এটার তেমন কোনো সাইড এফেক্টস নেই। যেমন নর্মাল ছোটখাটো সাইড এফেক্টস এর মধ্যে দেখতে পারি, যেটা হালকা সোয়েলিং, পেইন, মাথা ব্যথা হতে পারে, বা যেই সাইডে আমরা পুশ করেছি ওই সাইডে পেইন হতে পারে। সো ওভারঅল পিআরপি কিন্তু খুবই মিনিমাল একটা প্রসিডিওর। সো এটা খুবই সেফ একটা প্রসিডিওর। সো আমি সাজেস্ট করবো যে যাদের হেয়ার লস আছে, বা হচ্ছে যে ভ্যাজানাল রিজুভিনেশন, বা ইরেকটাইল ডিসফাংশন, বা হচ্ছে জয়েন্ট পেন, আর্থ্রাইটিসের প্রবলেম নিয়ে আপনারা ভুগছেন, অবশ্যই আপনারা পিআরপি ট্রিটমেন্টটা ট্রাই করবেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।